এবার নুন দিবে এখন। আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি, আর দেখ পুরো লাল 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 লাল। এই গরুটা খুব আদরের, মানে যার বাড়িতে ছিল না খুব আদর করতো, আদর খায় খুব। শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অর্পিতা ডেইলি ব্লগ। আসানসোল থেকেই আমি অর্পিতা, তোমাদের অর্পিতা। কথা হচ্ছে যে তোমরা হয়তো এখন ভিডিও দেখেই নিয়েছো, কিন্তু আজ হচ্ছে মঙ্গলবার। আমি এখনও পর্যন্ত একটাও ভিডিও তোমাদেরকে দিতে পারিনি, মানে না দেওঘরেরগুলো এডিট করেছি, না কালকেরটা এডিট করেছি, না আজকেও আমি একটা মন্দিরে যাব এখানে আমাদের জামতারার পুজো করতে। এই দেখো আমাদের লক্ষ্মী সোনাটা, তো সেইগুলো এখন কী যে রেকর্ডিং করবো আমি বুঝেই পারছি না, পুরো গ্যালারি একদম ফুল হয়ে গেছে। এখন হয়তো তোমরা দেখে নিয়েছো, কিন্তু আমি যখন মানে এই ভিডিওটা করছি আজকে মঙ্গলবার সকাল, এখন বাজে 8টা, এখনও পর্যন্ত আমি তোমাদেরকে ভিডিও দিইনি। তো এখন আমি বাগানে এসেছি ফুল তুলতে, যেহেতু কালী পুজো, তো সে কারণে জবা ফুল লাগবে। আর আমাদের এখানে তো প্রচুর জবা ফুল, দেখতেই পাচ্ছ না, এখন যেয়ে পাবে। এই যে গেটটা খুলছি, গেট খুলে গেছে, চলো এখন জবা ফুল তুলবো। আর আজকে বুবলা আর যাবে না, বুবলা শরীর খারাপ করে গেল। এইসব ছেলেপেলেকে নিয়ে বাইরে বেরোনো জার্নিটা লেগেছে। রোববারে এসেছি, সোমবার দিন ওই রোদে গরমের মধ্যে দেওঘরে সারাদিন ঘোরা হলো, খাওয়া না খাওয়া করে, সেই কারণের জন্য ওর জার্নি লেগে গেছে। আজকে রাত থেকে শরীরটা খুব খারাপ ওর, কালকে রাত থেকে। আজকে বললাম তোকে আর যেতে হবে না মন্দির, চঞ্চলা মন্দির। আমি বলছি ঠিক আছে যাবো না মাম্মি, মানে ওর বিশাল শরীর খারাপ না হলেও বলেই না যাবো না। তো দেখো এখানে অনেক জবা ফুল ফুটেছে, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখো কত জবা ফুল ফুটেছে। তো চলো জবা ফুল কয়েকটা তুলি নিয়ে। দেখো ডোবাটাতে আমি আগেরবারে তোমাদের পিকনিক করতে আসার সময় দেখিয়েছিলাম, জল ছিল, মাছ ছিল, এখন শুকিয়ে গেছে, ঠিক আছে। কিন্তু শাক হয়েছে, এই যে সবুজ সবুজ এগুলো দেখছো, এগুলো সব গিমে শাক, সালঞ্চি শাক, গিমে শাক এইসব। তো চলো এখন আমি ফুলগুলো তুলে নিই চটপট। কতটা নেমে চলে এসেছি দেখেছো, স্লিপ হবে ভাবছিলাম, কিন্তু সেরকম হয়নি, আবার বললেই হয়ে যাবে এখনই। আর এই দেখো নিম গাছ, দেখো কত ছোট নিম গাছ। গাছটা ছোট না, আসলে পুকুর পাড়ে আছে, আর ডালটা এসেছে এইখানে অবধি। তো নিম পাতাও হাতে পাড়া যায়, দেখেছো এখানে। ব্যাস এই কটাই পারি, এতেই হবে। বেলপাতা পাড়া করাবো বাবাকে। আর তোমার এই যে নিম পাতা, এই দেখো হাতে ছোঁয়া যাচ্ছে, ঠিক আছে। কিন্তু আমি এখন পারবো না, পরে পারবো, আজকে হবে না। নিমটা আনিনি, তার জন্য সাজিটা আনলে আরও কয়েকটা তোলা যেত, কারণ হাতটা ভর্তি হয়ে গেল। আর বেলপাতা আমি পারতে পারবো না, উঁচুতে আছে, বাবাকে বলবো পেরে দেবে। চলো, আর আকন্দ ফুল টুল রয়েছে, সেগুলো সব তুলে নিগা, সাদা ফুল তুলে নিগা, এই তো। তো চলো গেটটা পরে বন্ধ করবো, এসে বন্ধ করবো। এখানে দেখো ওই যে ধুতরা ফুল হয় না, ওগুলো রয়েছে দুটো, তুলবো, কিন্তু আমার জায়গা নেই, এখন সাজিটা নিয়ে আসি গা। এই দেখো আমার রাম পেয়ারি, রাম পেয়ারি, এই দেখো রাম পেয়ারি, খুব ভালো। রাম পেয়ারির সঙ্গে কয়েকটা ফটো তুলতে হবে। কত ঝাড় মাধবীলতা ফুল ফুটেছে দেখেছো, এই মাধবীলতা তুলবো, অনেক ফুল। মাধবীলতা গাছটা লেগেছে, এবার ফুটবে বোধহয়, এখানে ফুটছে, মানে ওইখানেও কুড়ি আসবে, ফুটবে, দেখতে হবে ভালো করে। গত বছর তো পোকাতেই খেয়ে দিচ্ছিল। দেখি বাবার মা কি করছে। রাম পেয়ারি, তুমি ঘাস খাচ্ছ, খাও। পেয়ারি এখন ঘাস খাচ্ছে, এগুলো সব ভিজে গেছে কালকে জলে। কি হারে বিদ্যুৎটা দিয়েছিল, এই দেখো এই দুটো ফুটেছে, এই দুটো তুলে নি, এই একটা। বাবা যাচ্ছে এবার ফুল তুলতে। গাছগুলো তো আমাকে চেনে না, সেই জন্য আমি যত এগাচ্ছি ওরাও তত এগিয়ে এগিয়ে যাচ্ছে। ওই দেখো কত দূরে চলে গেল। চলো এখন আর যাবো না, আসছে দেখো, আমি চলে আসছি, এবার চলে আসছে। ফুল আবার অনেকগুলো তুললো, চলো যে এই কটা ফুল হয়ে গেল, বাস হয়ে যাবে এতে। চলো এগুলো রেখে দিই, না এখানেই থাক, ধোয়া হবে। বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, মা চান করলে বেরোবো, মা রান্না বান্না সব করলো, সেজন্য দেরি হলো। আর বৌদিও রেডি হচ্ছে, তো চলো চঞ্চলা মন্দির। চেপে ভালো করে ধরে বসবে ঠিকভাবে। বসে গেছে। আমরা এখন মন্দিরে চলে এসেছি, আর এই যে এখানে পুজো নিচ্ছি।
করে দিয়েছি। একটা লম্বা করে দিই। ভারতখণ্ডে আর্যাবর্তে গঙ্গায়াম দক্ষিণতটে হিন্দুইব রাধন সুবনাথ বার্তপুরীয় প্রতন্ত্রীয় ভা উপেশ্বধারা উত্তমবাদী অনেন সুন্দরেণ মাতঙ্গায় মা চঞ্চলার এই মন্দিরটা কিন্তু জামতলার অনেক পুরনো আর অনেক ফেমাস। মানে এই এলাকার এই তল্লাটের এমন কেউ নেই যে চঞ্চলা মন্দিরের জানে না, মানে চঞ্চলা মন্দিরের নাম জানে না বা এখানে এসে পুজো দেয় না। তো মায়ের পুজো দেওয়ার পর এখানে কিন্তু আমরা বাবার পুজো দিয়ে নিচ্ছি। এগুলো সব নিজে নিজেই করে নেয়। আরও অনেক দেবদেবী রয়েছে, অন্নপূর্ণা মা রয়েছেন, তারপর বজরংবলী, তারপর আরও অনেক রকমের দেবদেবী রয়েছে। তো এই মন্দিরটা না এত সুন্দর করে করেছে। যখন আগে আসতাম তখন শুধু গাছের কাছটা বাঁধানো ছিল, মায়ের 3টে পাথরের বড় বড় পাথর লাল করে তেল সিঁদুর মাখানো থাকতো। ওই যে রূপোর মতো মূর্তি টুর্তিগুলো যেগুলো তোমরা দেখলে এখন, ওগুলো আগে ছিল না। আর এই জায়গাগুলো না সব এক একটা করে গাছ গাছ করেছিল, মানে গাছতলাতে গাছতলাতে ঠাকুরগুলো ছিল। না, এই বজরংবলীর মন্দিরটা ছিল আর শিব বাবাটাও ছিল। এই যে দিকগুলো দেখছো এইগুলো তোমার ছিল না, এগুলো সব গাছ গাছ ছিল। তো সমস্ত চাতাল টাতাল করেছে। এই অন্নপূর্ণাটা মন্দিরটাও নতুন করে করা হয়েছে। তো বেশ ভালো লাগলো, খুব সুন্দর একটা ঠান্ডা পরিবেশ, মানে একটু রোদ পাবে না গরমের দিনে। বেশিরভাগ তো চৈত্র বৈশাখ মাসেই সবাই পুজো দেয়। আরও সবসময় 12 মাস মানে শনি মঙ্গলবার ভিড় লেগেই থাকে। এমনি দিনেও এখানে বিয়ে হয়, তারপর পাঠাবলি হয়। তোমাদের সঙ্গে দেখায়, দাঁড়াও। তো বন্ধুরা, আমাদের পুজো করা হয়ে গেছে। খুব সুন্দর মন্দিরটা, খুব ভালো লাগলো পুজো করে। অনেক দিন পর এলাম, সেই অষ্টমঙ্গলাতে পুজো করেই গিয়েছি। আর পুটলা ছোটো থাকতে একবার মায়ের সাথে এসেছিলাম, আর এই এলাম, বেশ ভালো লাগলো। চলো বন্ধুরা, হয়ে গেল পুজো। এই যে বেরিয়ে গেছি আমরা, এবার বাড়ি যাব।
ছোটবেলাতে যতবার মায়ের সাথে চঞ্চলা মন্দিরে পুজো করাতে আসতাম, পুজো করে বেরিয়ে এসে আমরা কিন্তু এরকম কিছু একটা টিফিন করেই বাড়ি যেতাম। তো আজকেও কিন্তু আমি সেই কারণের জন্য টিফিন করে বাড়ি যাচ্ছি, যদিও এখন 12টা বেজে গেছে, তবুও মনে হচ্ছে যেন সেই ছোটবেলার মতোই খাচ্ছি। তো চলো বন্ধুরা, এখন আমরা নিয়ে নিয়েছি হচ্ছে কচুরি আর ছোলার ঘুগনি। আর যে হোটেলটাতে আমরা আগে খেতাম, মানে চঞ্চলা মন্দিরের সামনে প্যারাডাইস বলে, ওখানে না, আমরা এটা অজয়ের দোকান, যারা জামতলার লোকাল তারা জানবে, সেখানেই খেয়েছি। এটা কেমন লাগছে খেতে আগে বল, সিঙ্গারাটা কেমন লাগছে? ভালো। তো বন্ধুরা, আমরা চলে এসেছি পুজো করে, আর এই দেখো তো একজন এসেই সঙ্গে সঙ্গে গুছাচ্ছে, কেমন দেখো, জামা প্যান্ট খুলে সঙ্গে সঙ্গে গুছিয়ে বাগিয়ে রাখে না। তো চলো আমিও এবারে একটু চেঞ্জ করে একটু বসি, প্রচণ্ড গরম লেগে গেল, 12টা 12:30 বাজছে, ফ্যান চলছে, এখানে বসি একটু। লুকটা কেমন হচ্ছে? তো বন্ধুরা চলো, মা খাবার বেড়ে দিয়েছে, এবার খাবার খাবো। পায়রাগুলো দেখতে এসেছিলাম, এই দেখো উঠছে তো, এখানে স্লাইডের উপরে বসছে ভিতর থেকে, ওই দেখো বসেছে, সুন্দর। এসো এসো এসো, চলো রান্না কমপ্লিট হয়ে গেছে, খাবার খেতে হবে। এখন বাজে হচ্ছে তোমার 1:45, দেখলি 1:45 হয়ে গেল। আসো, এসে দিয়ে খালি ঘোরা হচ্ছে আর ঘোরা হচ্ছে, মানে না না শাক ভেজে তো বাড়ছে, ভাত দাদু ভাই বসে গেছে, এখন খেতে বসে গেছি। কে ফার্স্ট হয় দেখি, ওদিকে বুবু দাদা আর রায়মা বসে আছে, কে ফার্স্ট হয়, রায়মা না বুবু দাদা? এদিকে পিপু বসেছে, এই তো তিনজনের বসেছে। চলো, বাবার বাড়িতে সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপর বিকেলবেলা রাইমা এখন টিউশন যাচ্ছে। তারপর আমরা কোথায় গিয়েছিলাম, রাত্রে এসে কি কি করেছি, সেটা কিন্তু নেক্সট পার্টে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।